আমরা ক্লাস 6 এ দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন এই গল্পটার বেশ কিছু কোশ্চেন আমরা করে ফেলেছিলাম অ্যাক্টিভিটি 5 পর্যন্ত। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 6 থেকে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6 থেকে আজকে কোশ্চেন শুরু হচ্ছে। প্রথম যে কোশ্চেনটা বলেছে কজ এন্ড এফেক্ট, কারণ আর তার ফলাফল। ঠিক আছে, কি বলেছে? কারণ আর তার ফলাফল। এই পাশে টেবিল পড়েছে অ্যাক্টিভিটি 6 পেজ নাম্বার কত 27। এখানে বলেছে কি কজ এন্ড এফেক্ট। কজ মানে কি বলতো? কারণ। কজ কথার অর্থ কি? কারণ। এফেক্ট, ই এফ এফ ই সি টি, এফেক্ট। এফেক্ট মানে কি? ফলাফল কি হয়েছিল? কোন একটা ঘটনা ঘটেছে, তার ফলাফল কি হয়েছিল? মেঘ করেছিল, বৃষ্টি হয়েছে। কারণ কি? বৃষ্টি হওয়ার কারণ কি? মেঘ করেছিল। মেঘ করার ফলে কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। বুঝতে পারলি? কারণ আর ফলাফল, এইটা হচ্ছে কারণ আর ফলাফল। এরকম একটা ফলাফল তোকে দিয়ে দিয়েছে প্রথমে, দ্য লিটল ডগ বিগ্যান টু ক্রাই। মানে অর্থ কি বলতে চাইছে? অর্থ কি বলছে বলতো? অর্থটা বলতে চাইছে দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই। কে বলতে পারবি? সবাইকে জিজ্ঞাসা করছি মানে সবাই কি করছে? আমি দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই। বাচ্চা ডলটি, পুতুলটি বিগ্যান শুরু করেছিল টু ক্রাই। কাঁদতে শুরু করেছিল। কেন কাঁদতে শুরু করেছিল ভাই? সে হাত থেকে পড়ে গেছিল বলে, স্লিপ খেয়ে পড়ে গেছিল বলে। সেটা কোথায় আছে খোঁজ। এই যে পেজ নাম্বার এটা 25, পেজ 25 সেকেন্ড নাম্বার লাইনে, সেকেন্ড লাইন প্রথম থেকে সেকেন্ড লাইনে কি বলছে? সি স্লিপড আউট এন্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। ঠিক আছে, এইটা যতটা আছে সেইটা সি থেকে হেড পর্যন্ত, সি থেকে হেড পর্যন্ত যা আছে তাই লিখে দেবো। ব্যাস, তাহলে কারণটা হয়ে গেছে এটা। সেই ছোট পুতুলটা কাঁদছিল কেন? কারণ সে পড়ে গেছিল হাত থেকে স্লিপ খেয়ে। বলেছে দা সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা বলেছে দা লিটল ডল, সেই ছোট্ট পুতুলটি কমপ্লেন মানে কি নালিশ করেছিল বা অভিযোগ জানিয়েছিল টু দা পুলিশম্যান, পুলিশের কাছে অ্যাবাউট টাফি সম্পর্কে। তাতে কি হয়েছিল? ফলাফল কি হয়েছিল ভাই? কি হয়েছিল? জেলে গিয়েছিল। নালিশ করেছিল বলে জেলে গিয়েছিল। আচ্ছা, পেজ নাম্বার 25 শেষের থেকে 3 নম্বর লাইনে, পেজ 25 শেষ থেকে 3 লাইনে, শেষের থেকে মানে কি দেওয়া আছে? দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। এটা লিখে দিলেই হয়ে যাবে। সে নালিশ করেছিল, ফলাফল কি হয়েছিল? তাকে জেলে বন্দী করে দিয়েছিল। দ্য পুলিশম্যান থেকে শুরু করে পুলিশ স্টেশন, পিএস পুলিশ স্টেশন। ব্যাস, এখানটাই আমাদের দ্বিতীয় কোশ্চেন শেষ হচ্ছে। বিয়ের তার সিয়ের তার কি বলছে? তারপরে সিএ থেকে কোশ্চেন করছে, দেখ। টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। টিমোথি ড্রপড মানে কি? ফেলে দিয়েছিল। দ্য কি মানে চাবি, টু দ্য ফ্লোর মেঝের উপরে, অফ দ্য রুম সেই কুঠুরির মেঝের উপরে ফেলে দিয়েছিল সেই চাবিটি। এর ফলে কি হয়েছিল? এফেক্ট কি হয়েছিল? এটা তো কারণ। এর ফলে কি হয়েছিল? সে ছাড়া পেয়ে গেছিল। তাহলে এটা আমাকে লিখতে হবে পেজ 26। হ্যাঁ, একদম ফার্স্ট লাইন, পেজ 26। আচ্ছা, এটা এই পাশেই আছে, পেজ 26 ফার্স্ট লাইন প্রথম থেকে কি হবে? এটা হবে কি? দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর। দ্য ক্লাউন, তারপরে যা আছে লিখে ডোর পর্যন্ত। শুধু ওখান থেকে শুরু করো। বস, কি বলছে? ডিয়ের দাগেরটা কি বলছে? টাফি ডিসাইডেড মানে কি? ঠিক করা। নেভার টু লিভ, কখনো ছেড়ে যাবে না। দ্য টয় সেলফ এগেইন, সেই টয় সেলফটাকে আবার কখনো ছেড়ে যাবে না। এর ফলে কি হয়েছিল ভাই? এর কারণ কেন? কারণ এই যে তুই এক্ষুনি কি করলি? তুই বললি খাতাটা চেক করে দাও। ঠিক আছে, তুই তাতে অজস্র ভুল করেছিস দেখে, তার জন্য মারটা খেলি। ও তেমন কি হয়েছে? ও ঠিক করে নিয়েছে যে আর ছেড়ে যাবে না। কেন যাবে না? কারণ সে ধাক্কা খেয়েছে। আর তুই আমাকে কখনো কি বলবি দাদা খাতাটা চেক করে দাও? কারণ কেন? তুই ধাক্কা খেয়েছিস তার জন্য। একই জিনিস, একই ঘটনা হয়েছে এখানটাও। ঠিক আছে, তাহলে এখানে বলেছে কি? টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেইন। সে ঠিক করলো কি আর সে কখনো এটা ছেড়ে যাবে না। কেন সে ঠিক করলো? কেন? কারণ আমরা এটা এইভাবে দিতে পারি, হি রিয়ালাইজড। এটা বইতে পারবি না সেভাবে। এটা বইতে এই লাইনটাকেই মিক্স করে তোকে লেখা আছে, ও হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার। এখানে কত নিরাপদ, পিসফুল মানে শান্তিপূর্ণ জায়গা। আই নেভার ওয়ান্ট টু লিভ, আমি কখনোই চাই না ছেড়ে যেতে। দিস সেলফ এগেইন, এই সেলফটাকে, এই থাকাটাকে এগেইন মানে কি? আবার। তাহলে এটাকে আমাকে গুছিয়ে লিখতে হবে, এইভাবে লিখলে হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? টাফি, TUFF, টাফি রিয়ালাইজড
realized that প্রশ্নটা বলেছে decided never to leave, that the self was very peaceful. এটাই তো সে অনুভব করেছিল, পিসফুল। অ্যাক্টিভিটি দ্যাট 7 এবারে অ্যাক্টিভিটি 7 পেজ নাম্বার 27 কোশ্চেন নাম্বার 1 কি বলছে এবারে সেই আবার একই জিনিস বুঝে বুঝে করতে হবে। Why did Taffy put the little net, অবশ্যই net in the water? প্রশ্ন কি বলেছে দেখ, Why did Taffy put the little net in the water? কেন সে নেটটাকে জলে ডুবিয়েছিল, কেন? তাকে উদ্ধার করার জন্য ভাই, তাকে উদ্ধার করার জন্য। তাহলে এখানে ডিড আছে, তাহলে এখানে মেন ভার্ব কোনটা আছে? এইটা, এটা তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ফার্স্ট ফর্ম। এটাকে আমাকে সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে, এই সেকেন্ড ফর্মও একই, পুট। ঠিক আছে, ঠিক আছে। এইবারে এটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? Taffy পুট আছে, পুট বসালাম, the little net in the water, put the little net in the water, ভার্বের ফার্স্ট ফর্ম পুট, সেকেন্ড ফর্ম পুট, থার্ড ফর্ম পুট, ফার্স্ট সেকেন্ড থার্ড। ঠিক আছে, এইবারে দেখ এখানে কিউ দিয়ে প্রশ্ন করেছিল হয়, তাহলে উত্তরে কি আসবে? বিকজ Taffy put the little net in the water because he wanted, সে চেয়েছিল, সে চেয়েছিল, আমরা বই থেকে নিতে পারি wanted to rescue the little doll, doll. Taffy put the little net, Taffy সেই ছোট্ট নেটটাকে জলে ডুবিয়েছিল বিকজ কারণ he wanted, সে চেয়েছিল to rescue, উদ্ধার করতে the little doll, সেই ছোট্ট পুতুলটিকে। ঠিক আছে, পরে যে কোশ্চেনটা বলেছে দেখ, what made the little doll think that Taffy was not a hero? what মানে কি? made মানে কি? তৈরি করা, কিন্তু এখানে প্রসঙ্গ আলাদা। the little doll সেই ছোট্ট পুতুলটিকে think ভাবিয়েছিল that Taffy was not a hero, কোন জিনিসটা সেই মেয়েটাকে ভাবিয়েছিল যে টাফি কোনো হিরোই নয়? কোন জিনিসটা ভাবিয়েছিল তাকে? মেয়েটা বলেছিল না, যখন ও পড়ে গেছিল উঠে পুলিশকে ফোন করলো, ফোন করার পরে কি বললো? ওই টাফি কি বলেছিল যে আমি হিরো, ওকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু মেয়েটা কি বললো? ও কোনো হিরোই নয়। কেন বলেছিল? কি প্রসঙ্গে? কেন সে বাধ্য হয়েছিল এটা বলতে? কেন? কারণ সে অ্যাকচুয়ালি সে খেলা করছিল জলে, কিন্তু সে এসে তাকে বাঁচিয়েছে। তার মানে কি এটা ছিল টাফির কি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল ধারণা করেছিল, যার জন্য এটা হয়েছিল। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে টাফির কি বোকামি, তাই না? টাফির বোকামি। তাহলে the foolishness of foolishness, ঠিক আছে, বোকামি, এর কথা অর্থ কি? বোকামি। The foolishness of Taffy, তারপরে যা আছে তাই, মেড থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, টাফি মেড থেকে শুরু করে, মেড দ্য লিটল ডল থেকে শুরু করে একদম হিরো পর্যন্ত। বলতে পারলাম উত্তর? তাহলে কি হয়েছে বলতে, এটা দ্য ফুলিশনেস অফ টাফি। কোন জিনিসটা তাকে ভাবতে সাহায্য করেছিল যে সে হিরো নয়? তার বোকামি। টাফি যে বোকামি কাজটা করেছিল সেটাই তাকে বাধ্য করেছিল যে বলতে সে কোনো হিরো নয়। How was Taffy released? কেমন ভাবে টাফি রিলিজড কত অর্থ হয়েছিল কি? মুক্তি পেয়েছিল from the police station, পুলিশ স্টেশন থেকে কিভাবে মুক্তি পেয়েছিল? এখানে দেখ বইতে আছে twinkle the key fell to the floor and the clown quickly unlocked the door, পেজ নাম্বার 26 একদম প্রথম প্যারা, প্রথম লাইন। তাহলে ওটাকে আমরা ওইভাবে লিখতে পারবো না, ওটাকে একটু আমাকে মডিফাই করতে হবে। তাহলে কিভাবে মডিফাই করতে পারি? আমরা এটাকে এইভাবে মডিফাই করতে পারি। তাহলে এই চাবিটা কে দিয়েছিল? তিমোথি, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি? তিমোথি, তার নিচে এটা বাংলা লেখা আছে তিমোথি। ঠিক আছে, তিমোথি। তারপরে দেখ আবার প্রথম লাইনে চলে এসেছি, দা কি ফেল আছে না, ওইখানটায় লিখলাম কি? তিমোথি ফেল দা কি টু দা ফ্লোর and Taffy
টাফি, এখানে আছে কি অ্যান্ডের পরে কি দেওয়া আছে দা ক্লাউন, ওখানে ক্লাউন না দিয়ে লিখলাম কি টাফি। টাফি কুইকলি আনলক দ্য ডোর, ঠিক আছে, উত্তর লেখা শেষ হয়ে গেছে। এবার আমার প্রশ্ন থেকে উত্তর তুলতে হবে। এখানে আছে এটা কি হেল্পিং ভার্ব, এটা কি সাবজেক্ট, এটা কি মেন ভার্ব। মেন ভার্ব সবসময় কোন ফর্মে আছে বলতো, ভার্বের থার্ড ফর্ম, এই থার্ড ফর্ম। এখানে যদি মেন ভার্বের এই হেল্পিং ভার্ব যদি ভার্বের সেকেন্ড ফর্মে থাকে, ঠিক আছে, ভালো করে বুঝবি, বি ভার্বের হেল্পিং ভার্ব যদি এখানে সেকেন্ড ফর্মে থাকে, এখানে অবশ্যই আমার থার্ড ফর্মে আছে, ঠিক আছে। তাহলে হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য জেল, তাহলে আমরা এখানে ফুল স্টপ দিয়ে লিখতে পারি দাস, এইভাবে, দাস মানে কি এইভাবে টাফি, সাবজেক্ট বসলো, তারপরে হেল্পিং ভার্ব আসবে কি ওয়াজ, টাফি ওয়াজ, তারপরে মেন ভার্ব রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। বুঝতে পেরেছিস? টিমোথি এটা আমরা যোগ করেছি, কারণ কি যে চাবিটা ফেলা হয়েছিল সেটা কার দ্বারা ফেলা হয়েছিল, টিমোথি দ্বারা। টিমোথি ফেল দ্য কি, ওটা প্রথম লাইনে আছে, দেখ কি প্রথম লাইনে আছে, টু দ্য ফ্লোর এন্ড টাফি, ওখানটা কি আছে দা ক্লাউন, ক্লাউনের জায়গায় কি দিয়েছি টাফি, কুইকলি আনলক দ্য ডোর। এতদূর পর্যন্ত বোঝা গেছে? তারপরে আমরা কি করেছি, শুধু এইটা তুলেছি দাস, এটা শুধু অ্যাড করেছি দাস, দাস কথার অর্থ কি এইভাবে, ঠিক আছে। টাফি এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে আছে কি হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব। এটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে কি হচ্ছে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসিয়ে দে ভাই, যা পড়ে আছে তাই। বুঝতে পেরেছিস? হোয়াই ডিড টিমোথি ব্লাশ, কথার অর্থ কি হয় মানে কেন, ডিড টিমোথি ব্লাশ কথার অর্থ লজ্জায় লাল হয়ে গেছিল, কেন। টিমোথি এভাবে লিখবো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। এখানে ডিড দিয়ে কোশ্চেন আছে, তাহলে মেন ভার্বকে কিসে নিয়ে যেতে হবে আমাকে, ভার্বের সেকেন্ড ফর্মে। তাহলে কি করব, টিমোথি ব্লাস্ট, হয় দিয়ে কোশ্চেন আছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব, বিকজ টিমোথি ব্লাস্ট বিকজ টাফি called him a real hero, কোথায় আছে একটু বল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, টাফি কল্ড হিম, টাফি তাকে বলেছিল আর রিয়েল হিরো, একজন প্রকৃত হিরো। এবারে তোদের গ্রামারের একটা কোশ্চেন আছে, অ্যাক্টিভিটি 8, অক্সিলারি ভার্ব, ঠিক আছে, কি আছে, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, যেমন পড়েছিলাম না am is are was were, সেরকম। এটা কি বোঝায়, এটা সেন্টেন্সে সাবজেক্টের মুড বোঝায়, সাবজেক্ট যে আছে তার মুড বোঝায়, মুড, ঠিক আছে, সাবজেক্ট মুড। এটা আর কি করে, এটা আমাদের বলে দেয় এই টেন্সটা, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, হ্যাঁ, কি বলে দেয়, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, পাস্টে আছে, প্রেজেন্টে আছে না ফিউচারে আছে। এইখানে দেখ বইয়ের 28 পেজে তোদের বইতেই লেখা আছে টু এক্সপ্লেইন দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স, এটা আমরা অ্যাড করতে পারি টু এক্সপ্লেইন, এটা আমাদের কি করে, ব্যাখ্যা করে। এক্সপ্লেইন মানে কি ব্যাখ্যা করে। দ্য সেন্স মানে কি, দ্য সেন্স মানে কি অনুভূতি, অফ দ্য সেন্টেন্সের যে অনুভূতি সেটা এটা ব্যাখ্যা করে, সেন্টেন্স, ঠিক আছে। এটা আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ হেল্পিং ভার্ব, আমরা যে হেল্পিং ভার্ব করেছিলাম না, সেই হেল্পিং ভার্বেরই মতো এটা, ওয়ান কাইন্ড অফ হেল্পিং ভার্ব, ঠিক আছে। বা এটাকে আমরা এইভাবে অ্যাড করতে পারতাম, অ্যাক্ট অ্যাজ আ হেল্পিং ভার্ব, এটা হেল্পিং ভার্বের মতন কাজ করে। যদি আমরা দেখতে চাই এর এক্সাম্পল, তাহলে এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, am, is, are, was, were, এগুলো সব, was, were সব এগুলো, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি আমার অক্সিলারি ভার্ব। এই জন্য বুঝতে পেরেছিস? এবারে সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের কিছু কোশ্চেন করেছে। এইবারে দেখ প্রথম পেজে যা 27 পেজে, এখানে কিছু কোশ্চেন দিয়েছে। লেটস লার্ন মোরে যে অপশনটা দেওয়া আছে সেখানে দেখ, পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক আ র‍্যাট, পুয়ার টাফি সেই ব্যাচেলার টাফি ওয়াজ সেকেন্ড, তাকে কি হয়েছিল, নাড়ানো হয়েছিল, নড়ে গেছিল, লাইক আ র‍্যাট, একটা ইঁদুরের মতো। তাহলে দেখ এই যে ওয়াজ দিয়ে পিঙ্ক কালারের কালার করা হয়েছে, এটা কি আমার একটা অক্সিলারি ভার্ব। তারপরে দেখ হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দিস লাইক দ্যাট, হোয়াট ডু ইউ মিন, তুমি কি মনে করছো বাই স্পয়েলিং, আমার খেলা নষ্ট করে, মাই রেস লাইক দ্যাট, এইভাবে তুমি আমার খেলাটাকে নষ্ট করে দেবে, I am a real hero, am। তাহলে এখানে কি কি দেখলাম, ডু আছে, তারপরে am আছে, is আছে, was আছে, were আছে, এগুলো সব কি আমার একটা অক্সিলারি ভার্ব। এইগুলো দেখ যে পরে যেখানে আছে কি লেটস ডু, ওর আগে যে লাইনটা বলেছে, নোট দ্যাট অক্সিলারি ভার্ব বি টেকস দ্য ফর্ম অফ। এবার দেখ লেটস ডু ওর আগে একটা লাইন আছে, নোট দ্যাট অক্সিলারি ভার্ব বি টেকস দ্য ফর্ম অফ am, is, are, was, were, মানে এর অর্থটা হচ্ছে আমরা যে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম করছি না, এই অক্সিলারি ভার্বের বি ভার্বের কথা বলছে। অক্সিলারি ভার্ব এর একটা ভার্ব হচ্ছে কি বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব, এর আর ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আছে। এর ফার্স্ট ফর্ম হচ্ছে
ফার্স্ট ফর্ম হচ্ছে, সেকেন্ড ফর্ম হচ্ছে, থার্ড ফর্ম হচ্ছে। ঠিক আছে, কি কি আছে দেখো। ফার্স্ট ফর্মের মধ্যে আমরা ব্যবহার করি কি am, is, are, এটা বলেছে। এগুলো কিন্তু সবকটা বি ভার্ব, তোদেরকে বলেছিলাম বি ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক আছে, এখানে কি হবে was বা were। ঠিক আছে, is এর জন্য was বা were হয়, আর এর জন্য were হয়। ঠিক আছে, am শুধু আয়ের জন্য বসে am, was আয়ের জন্য বসে এখানে was। ঠিক আছে, এর যদি থার্ড ফর্ম দেখি, থার্ড ফর্ম কি হবে been, b w n been। ঠিক আছে, এই হচ্ছে লাস্ট লাইনটার মানে। এইবার পড়ছি লাইনটা, এবার দেখবি বুঝতে পারছিস কিনা। বলছে কি নোট দ্যাট, এটাকে দেখো ভালো করে, দা অক্সিলারি ভার্ব বি কথা বলছে, সেই বিটা আমি লিখেছি এখানটায়, টেক্স দ্য ফর্ম অফ অ্যান, ফর্ম গুলো নেয়, কি ফর্ম গুলো নেয়, am is are, তারপরে বলছে কি was were, আরেকটা বলেনি আমি বলে দিলাম been। ঠিক আছে, বি ভার্বের বিভিন্ন রূপ, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, বুঝতে পারলি, এটা বলেছে। এইবারে আমাদের কোশ্চেন কি দিয়েছে, অ্যাক্টিভিটি 8 এর কোশ্চেন গুলো আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, দেখ ভাই, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে যুক্ত। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, যেখানে কি হয়, যেখানে স্ট্রাকচারটা কেমন হয়, সাবজেক্টের প্রথমে সাবজেক্ট বসে, তারপরে বসে মেইন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব বসে না। ঠিক আছে, তারপরে বসে কি আমার অবজেক্ট। যদি আমি একটা एग्जांपल দিই, হি গো, একটা দিলাম গোজ টু মার্কেট। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, হি গো বা গোজ টু মার্কেট। এবার বিষয়টা হচ্ছে সাবজেক্ট যদি এখানে একজন হয়, ঠিক আছে, সাবজেক্ট যদি একজন হয়, মেইন ভার্বের সাথে এস বা ইএস বসবে। বুঝতে পারছি, সাবজেক্ট যদি একজন হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস বসবে। শুধু এইভাবে মনে রাখ, সাবজেক্ট একা আছে মানে কি, ওর বন্ধু দরকার, বন্ধুটাকে এস বা ইএস। ঠিক আছে, ধর এখানে সাবজেক্ট দুজন আছে, সাবজেক্ট যদি আমার কতজন থাকে, দুজন, তাহলে মেইন ভার্বের সাথে কিন্তু কোনো এস বা ইএস বসবে না, বসবে না যদি দুজন থাকে। বুঝতে পারলাম? তাহলে এবারে দেখ, হি একজনকে বোঝাচ্ছে না আরেকজনকে বোঝাচ্ছে, হি একজনকে বোঝাচ্ছে, তাহলে এই বন্ধু লাগবে না লাগবে না, লাগবে তো। তাহলে গো দেবো না গোজ দেবো, গোজ দেবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, হি গোজ টু মার্কেট, হ্যাঁ কি না? হ্যাঁ পারবো। হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, পজিটিভ। ঠিক আছে, আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে কি বলবো, হি, এই যে এস ছিল না, ইএস ছিল, এর জন্য আমাকে নেগেটিভ করার জন্য আমাকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে ডু। একটা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে কি আমার ডু। তাহলে হি ডাজ, কেন গো ছিল, গোর সঙ্গে ইএস যোগ ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এখানে আমরা পজিটিভে ছিল কি, পজিটিভে যে স্ট্রাকচারটা প্রথমে কি বসবে, সাবজেক্ট, তারপরে বসবে কি মেইন ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। কিন্তু যখন আমরা এটাকে একটু নিচে নামিয়ে করি, যখন এটা আমরা নেগেটিভে করব, সেই সময় আমরা কি ব্যবহার করব, হি, এখানে ইএস আছে, এর জন্য আমরা কি বলবো, হেল্পিং ভার্ব নেবো কি একটা ডু, তার সঙ্গে বসিয়ে দেবো কি ইএস। এই যে ইএসটা বসালাম, তারপরে কিন্তু মেইন ভার্বের সঙ্গে আর ইএস বসবে না, তাহলে হি ডাজ, তারপরে বসাবো নট, তারপরে বসাবো কি গো, হি ডাজ নট গো টু মার্কেট। এইটুকু কি বুঝতে পেরেছিস? তাহলে এর স্ট্রাকচারটা প্রথমে কি, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে যে কি ডু বা ডাজ, যেটা হবে যদি একজন হয় তাহলে কি হবে ডাজ, যদি দুজন থাকে তাহলে কি হবে ডু। ঠিক আছে, হলো। তারপরে বসবে কি নট, তারপরে বসে কি আমার অবজেক্ট, এই মেইন ভার্ব, তারপরে বসে কি আমার অবজেক্ট। বুঝতে পারলাম? প্রশ্ন সব এরপরে বেস করে কিন্তু করা, এখানে বুঝতে না পারলে এখানেও কিন্তু বুঝতে পারবি না। আবার বলছি, আর একটু পরে আবার বলবো দাঁড়া। এবার যদি আমরা এটাকে কোশ্চেনে করি তাহলে কি করবো, যদি আমরা কোশ্চেন করি, কোশ্চেনের জন্য আমাকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে ডু বা ডাজ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে হেল্পিং ভার্বটা আছে এটাকেই আমরা প্রথমে নিয়ে আসবো, শুধু কাজ হচ্ছে কি যে হেল্পিং ভার্বটা আছে সেটা আমরা প্রথমে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখছি কি ডাজ, তারপরে এটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে পরে রয়েছে কি হি, তাহলে হি বসিয়ে দে, ডাজ হি গো, কারণ কি একবার ইএস অলরেডি নিয়ে নিয়েছে, আর বসবে না ইএস। ঠিক আছে, ডাজ হি গো টু মার্কেট, কোশ্চেন মার্ক। বলতে পারলাম? তাহলে এখানে কি হলো, ডু বা ডাজ হবে প্রথমে, তারপরে বসে কি সাবজেক্ট, তারপরে হচ্ছে কি মেইন ভার্ব, তারপরে হচ্ছে কি অবজেক্ট, তারপরে হচ্ছে কি কোশ্চেন মার্ক। লাস্টে কোশ্চেন মার্ক। প্রশ্ন করছি তাহলে কোশ্চেন মার্ক কি হবে, এই জন্য কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর প্রথমে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার দেখি, গঠন দেখি, প্রথমে কি বসে সাবজেক্ট, তারপরে বসে কি মেইন ভার্ব, তারপর অবজেক্ট। ঠিক আছে, আমি যদি একটা উদাহরণ দিই, কি বললাম, হি গোস টু মার্কেট। কেন এখানে গোস বললাম, গো না কেন, কারণ এটা একটা নিয়ম যে যে সাবজেক্ট থাকবে সেটা যদি একজন থাকে তাহলে মেইন ভার্বের সাথে এস বাই ইএস বসবে। ঠিক আছে, একজন থাকলে তার বন্ধু দরকার হয়, যদি দুজন থাকে তাহলে কোনো এস বাই ইএস বসবে না। যদি এখানে আমি যদি ব্যবহার করতাম, আমি মার্কেটে যাই, আমি বাইরে যাই, তাহলে কি বলতাম বলতো, আমি এখানে বলছি আই গো লিখতাম না গোস লিখতাম, গঠিত আই গোস টু মার্কেট, তাহলে এখানে কি লিখতাম, গো। কি হবে বল, গো না গোস? গো 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 ভাই,
আই আই সবসময় কি সবসময় ভাববো যে প্লুরাল, আমার একার গায়ে 100 জনের শক্তি আছে, তার মানে কি আইটা সবসময় ভাববো কি প্লুরাল। এইটুকু বুঝতে পারলি? তারপরে এই পজিটিভটাকে যখন আমরা নেগেটিভে করতে যাবো তখন কি করতে হবে, আমার যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে বসিয়ে দিলাম, নেগেটিভ করার জন্য আমার স্পেশাল ভার্ব একটা ডু নিয়ে আসতে হবে, ডু, তার সঙ্গে বলতে হবে কি নট, ডু নট, ঠিক আছে, ডু নট। এবার যদি সাবজেক্ট যদি একজন হয় তাহলে কি হবে, ডাজ নট, যদি সাবজেক্ট দুজন হয় তাহলে কি হবে, ডু নট। তাহলে হি ডাজ নট গো টু মার্কেট, এটা বুঝতে পারলি? তারপরে প্রশ্ন করার সময় কি করছি, যে ডাজটা আছে সেই ডাজটাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে ডাজ বা ডু যেটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে সাবজেক্ট যেটা ছিল সেটাকে বসিয়ে দিলাম, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। বুঝতে পারলি? এইবারে আচ্ছা এইটুকুনি তোলার পর আমি তোদের কাজ দেবো, করবি, এটা তোল। এইবারে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটেড স্ট্রাকচার দেখছিলাম কি পজিটিভে কিভাবে হয়, নেগেটিভে কিভাবে হয়, কোশ্চেন মার্কে কিভাবে হয়, ঠিক আছে। এবারে আমরা যে এস বাই ইএস এর কনসেপ্ট পড়েছিলাম, কি পড়েছিলাম, যদি এখানে একজন থাকে তাহলে মেন ভার্বের সাথে আমরা এস বাই ইএস যোগ করব, হ্যাঁ কি না, ইএস যোগ করব, এটা নিয়ম। যদি একের বেশি থাকে, মানে কি দুজন আছে ভাই, আমার আর কোনো বন্ধুই লাগবে না, তুমি যাও ফাটো মেন ভার্ব, তাহলে এর সঙ্গে কোনো এস বা ইএস যোগ করব না, বুঝতে পারলাম। এইবারে প্রোনাউনের বেসিসে আমরা এটাকে কাজ করব, একটা মেন ভার্ব ধরে নিলাম কি গো, ঠিক আছে, আর একটা ওটা যদি আমি এস বাই ইএস যোগ করি তাহলে কি হবে, গোজ, ঠিক আছে, এইটুকু বুঝতে পারলি। মেন ভার্বটা হচ্ছে গো, এর সঙ্গে এস বাই ইএস যোগ করলে কি হবে, গোজ। ফার্স্ট পারসনের মধ্যে কি কি আছে, আই আর উই, তুই আমাকে লিখে দিবি খাতায়, আই এর সাথে গো হবে না গোজ হবে, উই এর সাথে গো হবে না গোজ হবে, ইউ ইউ এর সাথে গো হবে না গোজ হবে, ঠিক আছে, হি হি এর সাথে কি হবে, সি এর সাথে কি হবে, দি এর সাথে কি হবে, ইট এর সাথে কি হবে, নিজের নামের সাথে কি হবে, ঠিক আছে। তারপরে বলছি কাউস আছে, এর সঙ্গে কি হবে, চিলড্রেন আছে, এর সঙ্গে কি হবে, ঝপঝপ করে দাও, কমপ্লিট করে দে। এইবারে দেখ এটা যদি আমরা সলিউশন করি, আই আই মানে আমি, আমার গায়ে কতজনের শক্তি, 100 জনের শক্তি, তার মানে এটা কি দুজনের কথা ধরতে পারি, তাহলে দুজন যদি হয় তাহলে মেন ভার্বের সাথে এস বাই এস বসবে না, তাহলে মেন ভার্ব কি ছিল, গো, তাহলে গোই থেকে যাবে, ঠিক আছে। চুপ। উই উই মানে কি আমরা, উই মানে কি আমরা, কতজন কবে যাচ্ছে, একের বেশি, তাহলে এটাও হবে কি গো। তারপরে ইউ ইউ মানে কি তুমি, তোমরা, আপনি, সবকিছুই, তাহলে এটা হচ্ছে দুজন, তাহলে গো। ইট ইট মানে ইহা, একটার কথা বোঝাচ্ছে একটা, তাহলে এটা হবে কি গোজ। কাউস এস আছে লাস্টে, এস আছে ভাই, কাউস অনেকগুলো কাউ, তাহলে কি হবে গো, অনেকগুলো কাউ, একের বেশি। তারপরে দেখ বলছে, দেখ হি হি একজন, তাহলে একজন হলে বন্ধু দরকার, গোজ। সি একজন, বন্ধু দরকার, গোজ। দে মানে কি তারা, দে মানে তারা, বলেছিলাম কি দে আকাশের তারা এনে দে, দে মানে তারা, তার মানে অনেকগুলো তারা আছে আকাশে, তাহলে অনেকগুলো, ঠিক আছে, তাহলে এটা হবে কি গো। তারপরে হচ্ছে অভিজিৎ একজনকে বোঝাচ্ছে, একজন, তাহলে হবে কি গোজ, ঠিক আছে। চিলড্রেন চিলড্রেন মানে কি বাচ্চারা, অনেকগুলো বোঝাচ্ছে, গো। কেউ কথা বলবি না, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এইবারে দেখ এর বেসিসে আমাকে এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। কি বলেছে, ড্যাশ ইওর ওয়ার্ক নাও, ডু দিয়ে প্রশ্ন করেছে, ড্যাশ ইওর ওয়ার্ক নাও, ড্যাশ, এখানে কি বলেছে, ড্যাশ ইওর অ্যাক্টিভিটি নাও। ইওর মানে কি বোঝাচ্ছে বলতো, ইউ থেকে এসে কি ইওর, ইউ ইউ বলতে কজনকে বোঝায়, একজনকে না দুজনকে, দুজনকে বোঝায়, তাহলে ইওর মানে কি, দুজন, ইওর মানে তোমার, ঠিক আছে, তোমাদের, ইওর মানে কি তোমাদের, আমাদের। তাহলে এখানটায় ডু ভার্ব যেমন আছে তেমনি বসে যাবে, ডু, এর সঙ্গে এস বাই এস কিছু বসবে না, বুঝতে পারলাম। পরে দ্য ডোর ড্যাশ ওপেন, সবসময় মাথায় রাখবি লাস্টে যদি ইডি থাকে, মেন ভার্ব যদি আমার থার্ড ফর্মে থাকে, মেন ভার্ব যদি কি ফর্মে থাকে, থার্ড ফর্মে, তাহলে আমার বি ভার্ব এখানে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসবে, সেম ফর্মে বসবে, সেম ফর্ম। তাহলে এখানে সেম ফর্ম হিসেবে কি হিসেবে হেল্পিং ভার্ব কি আসবে, তাহলে এখানে আমার ওয়াজ বা ওয়্যার যেমন একটা হবে, তাহলে দ্য ডোর, এখানে একটা ডোরের কথা বলছি না অনেক ডোরের কথা বলছি, একটা, তাহলে দ্য ডোর ওয়াজ। এটা বুঝতে পেরেছিস না, বুঝতে পারলে বল, আমি আবার বলছি। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো, অবজেক্ট। তাহলে এখানে দেখ বলে দিয়েছে কি মেন ভার্ব কোন ফর্মে দিয়ে দিয়েছে, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এটা কনফার্ম জেনে রাখ, যদি এটা মেন ভার্বের থার্ড ফর্ম হয় এটা অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্মে হবে, ঠিক আছে, হেল্পিং ভার্ব। তাহলে ভার্বের হেল্পিং ভার্ব সেকেন্ড ফর্মে কি আছে, ওয়াজ বা ওয়্যার আছে, হ্যাঁ কি না, ওয়াজ বা ওয়্যার। যদি এটা ফার্স্ট ফর্মে হতো তাহলে কি হতো, অ্যাম ইজ দ্যাট, বুঝতে পারলি। এবার ওয়াজ বলতে কজনকে বোঝায়, একজনকে, ওয়্যার বলতে কজনকে বোঝায়, দুজনকে, মানে একটা বেশি। তাহলে এখানে বলেছে দ্য ডোর, দা মানে কি বলেছিলাম, এ এম ডি, প্রতিটার অর্থ কি, একটি, একটি, তাহলে একটা দরজা, একটা জন্য কি বসবে, ওয়াজ, বুঝতে পারলি। তারপরে দেখ ইউজুয়ালি পুলক, পুলক একজন বোঝাচ্ছে, তাই তো, পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল, এখানে কি আছে, ডু আছে, ডু হিসেবে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, পুলক হিজ ওয়ার্ক ওয়েল, এখানে কি হবে, ডু হবে না ডাজ হবে, ডাজ, ঠিক আছে। ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল, ঠিক আছে, বুঝতে পারলি। তারপরে যেটা বলেছে দেখ আই ড্যাশ ওয়ার্কিং, বি ভার্ব, বি ভার্ব আমরা কি কি করেছিলাম, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে। তাহলে ওয়ার্কিং আছে, ওয়ার্কিং, আই অ্যাম, ঠিক আছে, আই অ্যাম।
বুঝতে পারলাম। এখানে তুই যদি ওয়াজও দিতিস কোনো ভুল ছিল না, কিন্তু আমরা এখানে দেবো কি এম। ঠিক আছে, এবারে অ্যাক্টিভিটি নাম্বার 9। অ্যাক্টিভিটি 9 এর কি প্রশ্ন করেছে, কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাকে সেন্টেন্স বানাতে হবে। ঠিক আছে, প্রথমে দিয়েছে কি বলতো, ফেয়ারসলি। ফেয়ারসলি কত অর্থ হচ্ছে কি তীব্রভাবে। ফেয়ারসলি কত অর্থ হচ্ছে কি তীব্রভাবে। এটা দিয়ে আমরা কিভাবে বাক্য রচনা করতে পারি বলতে পারি কি, দা উইন্ড ইজ ব্লোয়িং ব্লোয়িং ফেয়ারসলি। এটা তারপরে দেখ বাম্প, বিইউএমপি। বাম্প কত অর্থ হচ্ছে ধাক্কা খাওয়া। ধাক্কা খাওয়া, ধাক্কা খাওয়া। এটা আমরা কি লিখতে পারি, দা, এটাই হবে দা কার বাম্পড উইথ আ ম্যান। বাম্পড উইথ আ ম্যান, একটা কার ধাক্কা মারলো কাকে, একটা মানুষকে। তারপরে বলেছে দেখ ড্রাউনিং, DROWNING। ড্রাউনিং কত অর্থ কি বলতো, ডুবে যাওয়া, ডুবে যাচ্ছে। ওটা কি লিখেছো, এম এ এম কোনটা বলতো, ওই তো এম এ এম ম্যান এম ও এম এ এন। আরে টানাতে দেখা দা, আমরা এটা এভাবে লিখতে পারি, দা ড্রাউনিং ম্যান shouted to help। কি বলছি, দা ড্রাউনিং ম্যান, একটা ডুবে যাওয়া মানুষ, শাউটেড চিৎকার করছিল, কিসের জন্য, ফর হেল্প, সাহায্যের জন্য। তারপরে আরেকটা আছে, এটাই শেষ, সেটা হচ্ছে কি NASTY, নেস্টি কত অর্থ হচ্ছে নোংরা, নোংরা। আমি এখানে লিখতে পারি কি, অঙ্কুশ ইজ আ নেস্টি বয়। তাহলে হি ইজ আ নেস্টি ম্যান, হি ইজ আ নেস্টি ম্যান, সে হয় একটা নোংরা মানুষ। ঠিক আছে, তাহলে ক্লাস 6 আজকে এই পর্যন্ত। আমাদের দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন এখানে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, আর তোদের বোর্ড জার্নিটা দেওয়া হয়ে গিয়েছে। এর পরের দিন কি হবে, আমাদের পরের চ্যাপ্টার সেটা হচ্ছে কি রেইনবো। ঠিক আছে, ওটা কমপ্লিট করা হবে।